কোথায় যাচ্ছ? কোন মন্দিরে? আর রাম মন্দিরে ঘুরতে যাচ্ছ? তো বন্ধুরা, আমরা রাম মন্দিরে পৌঁছে গেছি। এই দেখো আমার অনু, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আমরা সবাই রাম মন্দিরে পৌঁছে গেছি। এখন তোমাদের দেখাবো রাম মন্দিরের। এই দেখো আমার ছোট্ট বাচ্চা মেয়ে গঙ্গার জলে এখন চান করতে ভয় পাচ্ছে, তাই পা ধুয়ে নিচ্ছে আর একটু মাথায় জলের ছিটে দেবে। ছোট্ট মেয়ে তো চান করতে ভয়, খুবই ঠান্ডা এখন। তো দেখো বন্ধুরা, গঙ্গার জলে চান সেরে ওখানে বাবা ভোলেনাথ থাকে, ওখানে পুজো দেওয়া হলো আর প্রদীপটা ভাসিয়ে দেওয়া হলো গঙ্গার জলে পুজো দিয়ে। খুবই ঠান্ডা ছিল, চান করার পরে একদমই ঠান্ডা লাগছিল না। প্রদীপটা ভাসিয়ে দেওয়া হলো, তো গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে যার যার মনস্কামনা পূরণ করা হলো। আর একজন দাদাভাই বলছিল ছবি তুলবো, আমরা দুজন ছবি উঠে নিলাম। আর এখন গিয়ে ড্রেসটা পাল্টে নেব, পাল্টে নিয়ে তারপরে ফের চলে আসবো। এখন ড্রেস পাল্টানো হয়ে গেল আর এখন দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম খুবই ঠান্ডা, কিন্তু চান করার পরে একদমই ঠান্ডা নেই। সবাই ওখানে ছিল, চান করছিল, কেউ রেডি হচ্ছিল। আমার অনু আর আমি ওখানে ছিলাম। অনুকে বললাম একটু হাই করে দাও, কিন্তু অনু মনটা ভালো ছিল না, কখন ভাবছিল খেলনা কিনবে, তাই ও চুপচাপই দাঁড়িয়েছিল। এটা দেখে নাও গঙ্গার পাড়, আর এখানে কত সুন্দর জায়গা, বহু সুন্দর জায়গা। সবাই রেডি হয়ে গেছিলাম, আমরা এখন ভাবছিলাম কপালে আমার যদুবা লেখা হয়ে গেছে আর সবাইকে জয় শ্রীরাম লিখে দিচ্ছিল। একে একে সবাই লেখা হয়ে গেল। আর অনু দেখছে অনুর আগে কেন লিখিনি, অনু একটু রাগ করে দাঁড়িয়েছিল। আমি বলছিলাম দেবে দেবে, তোমার কপালেও লিখে দেবে, দাঁড়াও। অনু আমার দিকে তাকাচ্ছিল আর রাগ করছিল। তো বন্ধুরা, এটা হলো রাম ঠাকুরের ছবি, আর এখানে আমরা অনু আর আমি ভিডিও করছিলাম। আর ছবিগুলো আঁকাছে খুবই সুন্দর। আর এখন যাব রাম মন্দিরে, ওখানে ছবিটা তোমাদের কাছে আনতে পারলাম না, সবই জমা পড়ে যায়। তাই পরের কোনো এপিসোড ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমরাও যাবে অবশ্যই, রাম মন্দিরে দেখে আসবে, খুবই সুন্দর জায়গা। বাই।